আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আপনাদের সাথে আছি প্রিয় নবীর সাহাবীদের জীবনাচার নিয়ে। আজকেও একজন সাহাবীর জীবনাচার আলোচনা করব। আজকে আলোচনা করব আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। আমরা প্রথমেই স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর আমানুজ্জিন মুজাহিদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমাদের সাথে আরও একজন উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক সহযোগী অধ্যাপক ডক্টর মতিউল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আমরা প্রফেসর ডক্টর মুজাহিদ স্যারকে দিয়ে শুরু করতে যাচ্ছি যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর পরিচয় একটু স্যার আপনার থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। জিটিভির পর্দায় প্রেরণার বাতিঘর এই অনুষ্ঠান মাহে রমজান জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর হাজারো শুকরিয়া। মুসলিম উম্মার জন্য যাদের আদর্শ অনুসরণীয় তাদের জীবনীমূলক যে অনুষ্ঠান, এজন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং টেলিভিশন কর্তৃপক্ষকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই আয়োজন বাংলাদেশের চ্যানেলগুলোর জন্য আমার মনে হয় একটা অনুকরণীয় হতে পারে, যে প্রত্যেক চ্যানেলেই সাহাবীদের জীবনাচার জানা, বোঝা এবং তাদের জীবনী নিয়ে আলোচনা করা, তাদের জীবনীকে আজকে মুসলিম উম্মার জন্য ধারণ করা, বিশেষ করে তরুণদের জন্য ধারণ করা, তরুণীদের জন্য ধারণ করা, কিশোরীদের জীবনে তাদের জীবনের প্রভাব আলোচনা করা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি। তো যে মহান সাহাবীর, একজন জলিল কদর সাহাবীর নাম আপনি বলেছেন, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি দেখি যে কয়জন জলিল কদর সাহাবী, বিখ্যাত সাহাবী ইসলামের ইতিহাসে যাদের নাম জল করে আকাশের তারকার মতো দিদীপ্যমান, এর মধ্যে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। ওনার মূলত কুনিয়াত যেটা আমরা বলি, যেটা উপনাম হচ্ছে আবু মুসা, মূলত নাম হচ্ছে ওনার আব্দুল্লাহ। ওনার বাবার নাম হচ্ছে কায়েস এবং মা হচ্ছেন নুসাইবা। তো মূলত উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে কায়েস, এটা হচ্ছেন ওনার মূল নাম। উনি আশারি গোত্রের ইয়েমেনের অধিবাসী ছিলেন এবং বিখ্যাত গোত্র আশারি, সেই গোত্রেরই উনি একজন মানুষ। তো যেটা ঐতিহাসিকরা যেটা বর্ণনা করেছেন যে ওনার বংশ পরবর্তীতে একেবারে সালামা গোত্রের সাথে মিলিত হয়েছে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো উনি ইয়েমেনে থাকতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পান এবং খুব কৌতূহলবশত উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে মক্কায় আসেন এবং মক্কায় এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আবার ইয়েমেনে পাঠিয়ে দেন এবং ইয়েমেনে উনি ইসলাম প্রচার করতে থাকেন খুব অল্প সময়ের মধ্যে। যেহেতু উনি প্রভাবশালী গোত্রের মানুষ, এই জন্য ওনার দাওয়াতি কাজ এত বেশি ফলপ্রসূ হয়। খুব অল্প সময়ের মধ্যে 50 জন ইসলাম গ্রহণ করে ফেলে, 50 জনের বিশাল কাফেলা আলহামদুলিল্লাহ ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। এরপরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য উনি মক্কা যাওয়ার জন্য মনস্থির করলেন। তো তখন লোহিত সাগর, আমরা জানি যে ইয়েমেন এবং তৎকালীন মক্কা মানে হেজাজ, যে পাড়ি দিতে গিয়ে প্রবল ঝড় ছিল। ঐতিহাসিকটা লিখেছেন, হাদিসের কিতাবে আসছে যে তখন দেখা যাচ্ছে উনি আর মক্কা যেতে পারেন নাই। উনি ফেরতে এসে উনি চলে গেলেন আবিসিনিয়ায়। পরবর্তীতে উনি আবিসিনিয়া থেকে মদিনায় গেলেন। তো মদিনাতে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজরাজ গোত্রের অভিযানে ছিলেন
সেখান থেকে ফেরত আসার পরে যে গনিমতের মাল ছিল, হাদিসের কিতাবে আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আবু আশআরী মুসা রাদিয়াল্লাহু আশআরী। তাআলা আনহু এবং ওনার সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকে ওই গনিমতের মাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েছেন। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা পরে দেখতে পাই যে মদিনাতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে উনি ওনার জীবনকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছেন। জি, ধন্যবাদ স্যার। আমরা এবারে ডক্টর মতিউল ইসলাম স্যারের কাছে আসবো। স্যারের আলোচনার মধ্যে আবু মুসা আশআরীর ইসলাম গ্রহণটা আসছে। আমরা জানি যে প্রত্যেকটা সাহাবীর ইসলাম গ্রহণের পিছে কিছু তাৎপর্য থাকে। তো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের যে তাৎপর্য, এটা একটু আমরা শুনতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ইয়ামানের অধিবাসী ছিলেন। জি, আজ ইয়ামানবাসীরা এখন 1450 বছর পরে এসে তাদের একজন আবু মুসা আশআরী ছিলেন, তাদের একজন হোজাইফা ইবনে ইয়ামান আছে। ওদের নাশিদ, যেটা ইসলামিক নাশিদের মধ্যে এখন বর্তমান, আমি কিছুদিন আগে একটা নাশিদ শুনতেছিলাম যে হুনা আল ইয়ামানু, তারপরে আরবিতে বললে তো আমার দর্শকটা বুঝবে না, যে এখান থেকে আমাদের বীরেরা ইসলাম গ্রহণ করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। একটা ইয়েতে আসছে হুম সফওয়াতুন, তারাই হলো পরিচ্ছন্ন এমন মানুষ, রাফাউ সুবহাতা আহমদা, রাসূলের সংস্পর্শে আসার কারণেই তারা সোনার মানুষে পরিণত হয়ে পরিণত গিয়েছে। হয়েছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদের জন্য তিনি দোয়া করেছেন এবং এক জায়গায় বলেছেন তিনি, আল ঈমানু ইয়ামান ওয়াল হিকমা আল ইয়ামানিয়া, ইলমুল ঈমান হলো ইয়ামানিদের ঈমান, এবং প্রজ্ঞাটাও ইয়ামানীদের। প্রজ্ঞাটাও ইয়ামানিদের ঈমান। এটা না যে উনি আরবের লোক, সৌদি আরবের লোক, বা এখন তো সৌদি আরব, আগে আরবের লোক, হেজাজের লোক, উনি এটা বলেছেন, ইয়ামানদের সম্মান বেড়ে গেল। এবং বলছে আরাক্কুহুম কুলুবান, তারা হৃদয়ের দিক থেকে অত্যন্ত কোমল, মানে পৃথিবীতে ওনাদের ইতিহাস মানে অনন্য। অনন্য। তো তিনি একটা শুধু প্রত্যেক সাহাবেই, মানে সাহাবী তো সকলেই আমাদের জন্য অনুকরণীয়, অনুকরণীয়, অনুসরণীয়। এমনকি যে সাহাবী কোনো ভুল করেছে তিনিও আমাদের জন্য অনুকরণীয়। কেমনে? একজন মহিলা জেনা করা হয়েছে, গামিদিয়া মহিলা, তো জেনা তো হারাম, সেজন্য ওনারা আমাদের জন্য মডেল, কিন্তু মানদণ্ড নয়। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি আমার দর্শকদেরকে, সেটা হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা এই যে মহিলা সাহাবীর কথা বললাম, কিভাবে মডেল হয়ে গেল। উনি এসে রাসূলকে বললেন, তাহহিরনি, আমাকে পবিত্র পবিত্র করুন। করুন। রাসূল এটা বললেন, তুমি এটা করো না, এটা করো না, এখন কোনো সাক্ষী তো নেই। তো তারপরে তো ওনার থেকে 4টা সাক্ষ্য গ্রহণ করার পরে ওনার উপরে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন কিন্তু ওই ইসলামের জেনার শাস্তি নাজিল হয়েছে। তো ওনার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতুল জানাজা রাসূল পড়াবেন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা, যার উপর রাসূল তখন বললেন, উমর এমন তওবা করেছে, উমর যেটা মদিনার 70 জনের মধ্যে ভাগ করে দিয়ে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। এটা বললাম যে সাহাবারা। তো তোর মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাহাবাদের মধ্যে রাসূলের মসজিদে বসে ফতোয়া দেয়া, এ ব্যাপারে 4 জনে ফতোয়া দিয়েছে, তার মধ্যে তিনি একজন। এটা কিন্তু চারটেখানি কথা না। এটা রাসূলের জীবদ্দশায় রাসূলের মসজিদে বসে, রাসূলের মসজিদে ফতোয়া যারা দিতেন, তার মধ্যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতটা প্রাজ্ঞ ছিলেন উনি। মানে অভিজ্ঞতা, প্রাজ্ঞতা, এবং আর বিশেষ করে সাহাবাদের আমরা যদি ইতিহাস পড়তে যাই, প্রথম আসবে নাম কি, দ্বিতীয় পিতার নাম কি, বংশ কোথায়, কোথায় জন্মগ্রহণ করেছেন, এরপরে আলোচনা করবে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এটা ছিল সাহাবাদের জীবনী। সেই ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রজন্ম, এর আগের প্রজন্ম, এর আগের প্রজন্ম, এর আগের প্রজন্ম, আমরা এগুলো ভুলে গিয়েছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন ছিলেন প্রাজ্ঞ, বিজ্ঞ, আলেম, ফকিহ, মুহাদ্দিস, সব কিছু গুণ ওনার মধ্যে ছিল।
সেই আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিনয়ী হলে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে সালাম করলেন, মানে সালাম করলেন, আসসালামু আলাইকুম। তো ওমর শুনছে ওনার কণ্ঠ, শুনে কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। উনি যে এসে বলবেন যে আসেন, এই যে আবু আনাস নাম, ওনার পিতার নাম কিন্তু আনাস, তো ওনাকে আবু আনাসও বলা হয়। আবু মুসা তো আছেই, আবদুল্লাহ ওনার নাম। তো উনি তো 3 বার সালাম দিয়ে চলে গেছেন। ওনার বিনয়টা দেখাচ্ছি, যিনি এত বড় ফকি, যিনি এত বড় আলেম, তিনি তো 3 বার সালাম দিয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে বললেন যে কই আবু আনাস কোথায়, ডাকো। উনি চলে গেছে। পর বলে তো আসো, যেহেতু ওমর খলিফার কাছে আসছে, খলিফার ওয়ার্ডার আসছে। তো বলে আপনি চলে গেলেন কেন? বলে যে আমি তো এইভাবেই রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, এইভাবেই রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই বাক্যটি যদি আজকে আমরা উম্মতের মধ্যে নিয়ে আসতে পারি, এইভাবেই রাসূল বলেছেন, এইভাবেই আল্লাহ আমাদেরকে বলেছেন, তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে ইজ্জত এবং সম্মানের মালা আবার পরাই দিবেন ইনশাআল্লাহ। তো বলে যে এইভাবেই তো আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছে। ওমর বলল তো এটা তো আমি জানি না, আপনাকে সাক্ষী আনতে হবে, কারণ ওমরের এটা বলার অধিকার আছে, উনি খলিফা। আবার ওটা মাসালা উনি জানেন না, এটা ওনার জানা নেই। তো উনি বের হয়ে গিয়ে আনসারদের কাছে গিয়ে বললো যে ঘটনা তো এই, আপনাদের মধ্যে কেউ আছে নাকি এই মাসালা, যে কারো বাড়িতে গেলে দরজা নক করে যদি 3 বার সালাম দেওয়া সালাম হয় দেয়। ফিরে আসার জন্য? বললাম আমাদের আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, ছোট বাচ্চা, হেও তো জানে এই মাসালা। ওনাকে নিয়ে যখন গিয়েছে, খলিফার অবস্থা দেখেন, তখন আফসোস করে বলল, লা, এই মাসালাটি দুনিয়ার কাজকর্ম, রাজত্ব অথবা দেখভাল অথবা ব্যবসা বাণিজ্য, এগুলো এই সব কিছু আমাকে এই মাসালাটা জানা থেকে দূরে রেখেছে। কিন্তু শিখলাম কি, আবু মুসা আশারির মতো একজন ব্যক্তি, তিনি এটা বললেন না যে আমি এত বড় একজন আপনাকে বললাম, আপনি বিশ্বাস করলেন না, আবার আমাকে সাক্ষী আনতে বললেন। সব কিছু মিলে উনি ওনার ইতিহাস, বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে অনেকগুলো বিজয় দান করেছেন। এই যে সাহাবাদের জীবন আর বিজয়, এখন আমরা ইসলাম বললে শুধু মিলাদ আর শবে বরাত বলে কিছু একটু মিষ্টি খাওয়া, এটা বুঝি। আপনি ইতিহাসের এমন কোনো সাহাবী পাবেন না যার জীবনীতে এটা লেখা নেই যে ইনি কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইনি বদরে অংশগ্রহণ করেন না, সেটাও লেখা হয়েছে, ঐতিহাসিকরা লিখেছে। এছাড়া এই যে ওনার এই মর্যাদা, জি, ফতুহাত, বিজয়, জেহাদ, যুদ্ধে অংশগ্রহণ, এগুলো ইতিহাসে স্বর্ণাক্ষর লিখিত থাকবে। এর সাথে রাতের বেলায় আল্লাহর সাথে সম্পর্ক। আমরা মানে যদি দেখি, দিনের বেলায় ফরসান অশ্বারোহী, রাতের বেলায় আবেদ জাহেদ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এত কিছুর পরও তার জন্য আবার স্পেশাল একটা দোয়া করলেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফির লি আবদুল্লাহ ইবনে কায়েস, আল্লাহ আবদুল্লাহ ইবনে কায়েসকে আপনি মাফ করে দেন। এটা ওনার স্পেশালিটি। ঠিক আছে স্যার, আমরা বাকি আলোচনায় ফিরবো বিরতির পর। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির, ইনশাআল্লাহ ফিরবো বিরতির পরেই। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনার প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আমরা আজকে শুনছিলাম আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে প্রাণবন্ত আলোচনা। এ পর্যায়ে আমি যাচ্ছি প্রফেসর ডক্টর আমানুদ্দিন মুজাহিদ স্যারের কাছে। স্যার, যোদ্ধা হিসেবে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কীভাবে বিবেচনা করবেন এবং ওনার থেকে আমাদের গোটা উম্মার জন্য, গোটা জাতির জন্য কি মেসেজ থাকতে পারে? আলহামদুলিল্লাহ, আসলে আমরা আজকে যার জীবনে আলোচনা করছি, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি প্রথমেই বলেছি যে এমন একজন সাহাবী যার আলোচনা আমার মনে হয় কয়েক ঘন্টা করলেও ওনার জীবনের আমরা অনেকগুলো দিক আমরা শেষ করতে পারবো না। শায়েখ অনেক বিষয় আলোচনা করেছেন। তা আসলে ওনার জীবনটা আমরা যদি দেখি তাহলে কয়েকটা বিষয় দেখতে পাই। যুদ্ধ তো আছেই, একজন অন্যতম সেনাপতি, অন্যতম যোদ্ধা, অন্যতম সৈনিক,
হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগে আমরা যদি দেখি যে তাবুক অভিযানের সময় উনি কেমন বিনয়ী ছিলেন, আমি সেটা একটা উদাহরণ হাদিসের কিতাবে আসছে যে তাবুক অভিযানের সময় ওনার আশারি গোত্রেরই কয়েকজন সাহাবী ওনাকে পাঠালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাওয়ারি নিতে। উনি আসলেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য মেজাজে ছিলেন। উনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দুটা সাওয়ারি দরকার। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাওয়ারি দিতে না করে দিলেন। তো উনি চলে আসলেন, এসে ওনার সঙ্গীদেরকে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারি দিলেন না, দেবেন না। তো স্বাভাবিক কারণেই তখন একটু মন কিছুটা খারাপ হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই যখন উনি স্বাভাবিক মেজাজে ফিরলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন আবার যে আব্দুল্লাহ ইবনে কায়েস কোথায়? আব্দুল্লাহ ইবনে কায়েসকে ডেকে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকে পাঠিয়েছেন। উনি গেলেন, যাওয়ার পরে বললেন, এই সামনে যে দুটো উট দেখা যাচ্ছে এর মধ্যে এই দুটো উট তুমি নিয়ে যাও, আশা করি তোমার পছন্দ হবে। এবার দুটো উট নিয়ে উনি যখন ওনার সাথীদেরকে দিলেন, ঠিক তাবুক অভিযানের পূর্ব মুহূর্তের ঘটনা আমি বলছি, তারা অনেক খুশি হলেন। তো এখন সাহাবী তার সঙ্গী সাথীরা হয়তো ভাবতে পারেন যে হয়তোবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যেটা বলেছেন এটার সাথে তো এখন এটা মিলছে না। ঠিক এটা মিলানোর জন্য তাদেরকে বললেন, এখন তোমাদের যে কোনো দুজনকে যেতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য, যাতে করে প্রথমে যে আমি আনতে পারিনি তাহলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে। এর দ্বারা বোঝা যায় যে কেমন উনি বিনয়ী ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে আশারি গোত্রেরই কয়েকজনকে নিয়ে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি দেখা করতে গেলেন, তখন যেহেতু তারা এলেম কালামে আশারি আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমপর্যায়ের ছিলেন না, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পজিশন বা পদের ব্যাপারে একটু আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমার চতুর্পার্শ্বে যারা আমার কাছে কোনো পদের আকাঙ্ক্ষা করে আমি তাকে কোনো পদ দেই না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এটা আসলে বুঝতে পারে নাই, বুঝতে না পেরে আপনার কাছে তারা এই আরজ করেছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সরলতা, তার বিনয় দেখে খুব অভিভূত হলেন এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক দোয়া করেছেন, হাদিসের কিতাবে আমরা দেখতে পাই। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর করে পাঠালেন। আমরা জানি যে ইয়েমেনের দুজন গভর্নর পৃথিবী বিখ্যাত, আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের কিতাবগুলোতে জ্বলজ্বল করে তাদের ইতিহাস মানে জ্বলছে একেবারে তারার মতো। একজন হচ্ছে মুআয ইবনে জাবাল, আরেকজন হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের কিতাবে একটা কি ইয়ামেনে আদনা আরেকটা কি ইয়ামেনে আকসা নামে অভিহিত করা হয়েছে। এবং তখনকার সময়ে ওনারা দুজন এত বেশি শক্তিশালী গভর্নর ছিলেন এবং এত বেশি সফল গভর্নর ছিলেন, ওনার জনপদের অধিবাসীরা তাদেরকে নিয়ে খুব গর্ব করতেন। একদিন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অধিবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন যে তোমরা নিশ্চয় সুখে আছো, আমি তোমাদের জন্য সব বেশি কিছু করতে পারছি না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আদেশ দিয়েছেন। এই যে একজন শাসকের বর্ণনা যেভাবে হয়, যখন বললেন যে তোমাদের চতুর্পার্শ্বের যে রাস্তা কতটুকুন পরিষ্কার সেটাও আমার দেখার দায়িত্ব, তখন তারা আশ্চর্য হলেন যে একজন শাসক হিসাবে অন্য যা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার বাড়ির আঙ্গিনার রাস্তা পরিষ্কারের বিষয়টাও গভর্নরের দৃষ্টিগোচরের বাইরে নয়। এটা সবাইকে অভিভূত করেছে। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই সময় একটি দুঃখজনক ঘটনা যেটি ঘটে, আমরা জানি যে আসওয়াদ আনাসি নামক এক প্রতারক ভণ্ড নিজেকে নবী দাবি করেছে এবং ভণ্ড নবীর উদ্ভব, নাম হচ্ছে আসওয়াদ আনাসি, ইতিহাসের কিতাবে তার নামটা এইভাবে আসছে। তখন দুই গভর্নর মিলে তাকে প্রতিরোধ করেন। এক পর্যায়ে তখনকার রাজধানী মাআরেব, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওই ভণ্ড প্রতারকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওনার রাজধানী মাআরেবে চলে আসেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ দুইজনে এবং বাকি সাহাবীদের, বাকি যোদ্ধাদের প্রচেষ্টায় ওই ভণ্ড নবীর উৎপাত বন্ধ করেন এবং আসওয়াদ আনাসিকে হত্যা করেন। ধন্যবাদ স্যার। আমরা সর্বশেষ মতিউল ইসলাম স্যারের কাছে আসবো যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদের উম্মার জন্য কি বার্তা হতে পারে স্যার? শুধু একটুকু যদি বলি যে হে আল্লাহ, পৃথিবীতে একজন আবু মুসা আশআরী পাঠান
আমাদেরকে একজন আবু মুসা আশারি আল্লাহ দান করেন, তাহলে এই পৃথিবীতে শান্তি আসার জন্য যথেষ্ট। ওনার বিজয় গাথা ইতিহাস তো আমরা শুনলাম এতক্ষণ। ওনার আরও দুটো ইয়ে আছে। একটা হলো ওনাকে সাহেব রাসূলিল্লাহ বলা হতো, এটা ওনার গুণ। যেমন যদি বলা হয় মুয়াজ্জিন রাসূলিল্লাহ বেলাল, যদি বলা হয় সেররু রাসূলিল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান, যদি বলা হয় সাহেব রাসূলিল্লাহ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল নিজে তাকে বলতেন যে তুমি একটু আমাকে স্মরণ করাই দাও, তখন তিনি রাসূলের সামনে কোরআন পড়তেন। ওনার কোরআন পড়াকে সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলছেন আবু মুসা আশআরীকে মিজমার ও মাজামির আবি দাউদ আলাইহিস সালাম, মানে কণ্ঠের দিক থেকে দাউদ আলাইহিস সালাম নবী হিসাবে ছিলেন সর্বশ্রেষ্ঠ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করা হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন মর্যাদাবান, আবার জেহাদের ময়দানে শ্রেষ্ঠ যোদ্ধা। এই শিক্ষা আজকে আমরা যদি কথার কথা আমি আলেম মানুষ, তাইলে আমার দৌড়টা হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আর কিছু হলে একটু একটা লোককে দাফন করে দেওয়ানো, জানাজা পড়ানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের যে সোনালী ইতিহাস আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ক্যারাট শোনার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে বের হয়ে খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর ক্যারাট শোনার জন্য, মানে এত সুন্দর। এখানে আমি আপনার সাথে একটা বিষয় যোগ করি যে হাদিসের কিতাবে আমরা যেটা দেখতে পাই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যারাত শোনার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাপথে যখন ওনার ক্যারাত শুনতেন উনি থমকে দাঁড়িয়েছেন, এটা আমরা দেখতে পাই। আরেকটি হচ্ছে যে আমাদের উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনারা পর্যন্ত ওনাদের হুজরা থেকে যদি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনতে পেতেন, সেখানে ওনার কান পেতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনতেন। এবং স্যার যেটা বললেন দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠের সুললিত কণ্ঠ আল্লাহ তাআলা ওনাকে দান দিয়েছেন। এ সব মর্যাদা, মানে আপনি যেদিকে যাবেন যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ মুজাহিদ, অনুকরণীয়, আবার কারি হিসেবে অনুকরণীয়, ফকিহ হিসেবে তো অনুকরণীয়। রাসূলের সাহাবাদের মধ্যে যে 4 জন মসজিদের নববীতে বসে ফতোয়া দিতেন, এটা চারটেখানি ব্যাপার নয়, এবং রাসূল থাকা অবস্থায় তোর মধ্যে একজন। এই জন্য বলি যে আমাদের এই পৃথিবীর জন্য যদি এইভাবে একজন আবু মুসা আশআরী আমাদের থাকতো আজকের পৃথিবীতে, ওনার মতো আল্লাহ তাআলা একজনকে পাঠাতেন, তো একজনের গোটা পৃথিবীর জন্য যে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারতেন। পৃথিবীতে আপনি এখন কি দেখাতে পারবেন যে একজন লোক যুদ্ধের ময়দানে আছে, আবার তার তেলাওয়াত শোনার জন্য এভাবে রাষ্ট্রপ্রধান তার তেলাওয়াত শোনার জন্য আর রাতে বের হয়ে ওনার তেলাওয়াত শোনার জন্য, মানে এটা কোনোভাবে মিলানো যাবে না এমন। তো আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন আবু মুসা আশআরী পৃথিবীতে পাঠিয়ে আবার এই অশান্ত পৃথিবীকে শান্ত করে দিন, এবং এই পৃথিবীর যেন শান্তি নেমে আসে। একজন আবু মুসা আশআরী হলেও যথেষ্ট আমাদের পৃথিবীর জন্য। আল্লাহর কাছে তাওফিক কামনা করি। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে একই সময়ে একই টেলিভিশনের পর্দায় দেখা হবে নতুন কোনো সাহাবীর জীবনাচার নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।